আপনাকে বলি যে আজ ব্যভিচারের মধ্যে লিপ্ত, আপনি এটা ভাবিয়েন না যে শুধু কোনো মেয়ের সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক করলে জেনা হয়, এটা নয়। একটা পরায়া মেয়ের সঙ্গে আপনি ফোনের মাধ্যমে খারাপ গল্প করবেন, ওটাও জেনা। আপনি একজন মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখবেন, এটাও চোখের জেনা। একজন মেয়েকে খারাপ নিয়াতে আজকে হাত দিয়ে টাচ করবেন, ওটাও হলো জেনা। একজন মেয়ের নিকটে খারাপ কাজ করতে যাবেন, ওটাও পায়ের জেনা। আজ লক্ষ্য যদি করা যায় তো আমাদের ঘরের এক নয় দুই নয় একাধিক যুবক এই জেনাতে লিপ্ত আছে না নাই ভাই? জোরে বলেন। একাধিক এই গুনাতে লিপ্ত আছে। আপনার নিকট আর তোরা লিপ্ত থাকবে না কেনে? এর মধ্যে কিছু বাপেরও তো দোষ আছে। জি, বেটার বয়স হয়ে গেছে 25-26 বছর, ও বেটার বিয়ে দেয় না। জি, ওকে যদি জিজ্ঞাসা করে চাচা বেটার বিয়ে দিবে না, তো বলে বেটা নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে দিব। এদিক ওর বেটা বিয়ে করার লেগে দৌড়ে বেড়ায়, বাপের সামনে বলতে পারে না। বাপ নিজের পায়ে বেটা দাঁড়ায় করতে 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 বেটার বয়স হয়ে গেল 35 বছর। ও বেটার লেগে বহু খুঁজে পায় না, ও বুড়ে বেটার সাথে কে বিটি দিবে? জি, আর ও বহু খুঁজে পায় না, তখন আর ওর বিবাহ হয় না। তো এই যে ও যে ওর বিবাহের বয়স যে পার হয়ে গেল, আপনি যে বিবাহ দিলেন না, আর এই কারণে ও যে ব্যভিচারের কাজে লিপ্ত হলো, আপনি ভাবিয়েন না যে পার হয়ে যাবেন, আপনারও বাটাম ফাটাবে কোমরে। জি, আপনারও বাটাম ফাটাবে। আপনি কিসের ভয় করেন যে আমার বেটার বয়স হয়ে গেছে 25 বছর, বেটা ইনকাম করে না কিন্তু বউ লাগবে? তো আপনি জানেন না যে আপনার বেটার বিয়ে দিয়ে বউ আনার দায়িত্ব আপনার, আর রুজির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহর উপর ভরসা আছে না নাই? জোরে বলেন। এই জন্যে যারা বেটার বাপ এখানে বসে আছেন, আপনাদেরকে বলবো বেটা যদি বিবাহের উপযুক্ত হয় তো ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দিবেন। বলেন ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আর না হলে দেখবেন যে লেজ মারতা रहेगा, ঘুমতা रहेगा, ওই এদিক ওদিক করতা रहेगा। কথা বুঝতে পারলেন? সুতরাং সাবধান ভাইয়েরা আমার, যদি বেটা বিবাহের উপযুক্ত হয়ে যায় ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দিবেন, আর বিটি যদি উপযুক্ত হয়ে যায় ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন। কিন্তু আজ বর্তমান সময় বিবাহ নিয়ে এত লটা ঘটা আমাদের সমাজে হয়, তার উল্লেখ নাই গো। যদি বলা হয় যে চাচা আপনার বিটি তো মেলায় বড় হয়েছে, 17 বছর বয়স হয়ে গেল, তো বিটি বিয়ে দিবে না? তো বলে বাপ দিব তো, একটা ছেলে নিয়ে এসেছি, ছেলেটা কেমন গো? তো বলে ভালো, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্তের নামাজি। বলে ইনকাম কি করে? বলে এদিক ওদিক দিয়ে মাসে 12-13 হাজার কামিয়ে নেয়। বলে দরকার নাই। আরেকজন যদি বলে চাচা আপনার বিটির বিয়ে নিয়ে এসেছি, বলে ছেলেটা কি করে? বলে ছেলেটা এমন কাজ করে মাসে 50,000 ইনকাম করে কিন্তু দাঁড়িয়ে মুতে। বলে অসুবিধা নাই, ও আমার মুখে পেশাব করবে, করুক, ইনকাম করলে হইল। ঠিক এরকম বাপ আছে না নাই? আপনি হ্যাঁ হ্যাঁ কি বললো তত বুঝতে পারবো না। অবশ্যই লজ্জা করার দরকার। জেনে রাখবেন আপনার মেয়ের বিবাহ এমন পুত্রের সঙ্গে দিবেন, এমন পাত্রের সঙ্গে দিবেন, যে ছেলেটার সঙ্গে যাওয়ার পরে আপনার মেয়ে যেন দিনদার পরহেজগিন্নি মুত্তাকিনি হয়ে যায়। একটা কথা জেনে রাখেন, আগেকার চাচারা বলে যে সুখের চাইতে শান্তি ভালো, সুখের চাইতে শান্তি ভালো, তার চাইতে গাছতলা আরো ভালো। ঠিক তো আপনার নিকটে আরজ করব যে বিবাহ যখন দিবেন তো ওই ছেলেটাকে দেখবেন ছেলেটা পরহেজগির কি পরহেজগির না। আর বিটি ছেলেকেও যদি বলা হয়, অনেক বিটি ছেলে আছে ও আবার দাড়িওয়ালা বেটা ছেলে পছন্দ করে না, বলে যে রিক্সাওয়ালাকে বিয়ে করবো তো দাড়িওয়ালাকে করবো না। বলে রিক্সাওয়ালাকে করবো, দাড়িওয়ালাকে করবো না। কিন্তু জানেন দাড়ির কি মজা, যার দাড়ি আছে সেই জানে না। কি বলছেন চাচা? আপনার নিকটে আরজ করব, ও পছন্দ করে যে টাইট প্যান্ট পিঁধে, ছিঁড়া প্যান্ট পিঁধে, তাকে ছিঁড়া প্যান্ট মানে বুঝতে পারলেন না? আজ বর্তমান সময় আগেকার যুগের মানুষের যদি প্যান্ট জামা ছিঁড়ে যদি যেত তো রিপু করতে যেত, আর এখন বাজার থেকে ফাটা প্যান্ট কিনে নিয়ে এসে গো। ঠিক প্রথমে দেখলাম যে দেখেন এই জায়গাটা ছিঁড়া, তারপর এখানটা ছিঁড়া, সেদিন একজনা দেখছি যে জাঙের গুঁড়া ছিঁড়া, তার মানে মাল ওপরে উঠছে, মাল ওপরে উঠছে। চিন্তা করেন এরপরে পোস্ট অফিস ছিঁড়া হবে। কথা বুঝতে পেরেছে?
একটু ইশারায় বলছি, বুঝে এলিয়েন, বুজুর্গ চাচারা আছে জি। তো ও পছন্দ করে ছিঁড়া প্যান্ট কিনা ছেলেকে, ও পায়জামা পাঞ্জাবি ওলাকে পছন্দ করে না। সাবধান মা বোন, তোমাকে বলে যাই, তুমি চিন্তা করিও, বিবাহ যদি করতে হয় একজন দিনদার পরেজগার ছেলেকে বিবাহ করিও। আর যুবকদেরকে বলে যায়, ইয়ারা বুরখালি মেয়ে বিয়ে করতে চাহে না, ইয়ারা বিয়ে করবে কে জিন্স প্যান্ট আর টপ কিনবে না বের করা তাকে, হ্যাঁ বলবে যে ওই বিটি ছেলে আমার লাগবে। সাবধান ভাই, বিবাহ করবে একজন দিনদার পরহেজগিরিনী মেয়েকে। কথা বুঝা গেল? ওই রকম যারা বিয়ে করেনি জোরে বলে ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ। যাদের হয়েছে তারা বলিয়েন না, না তো দুয়া কবুল হেলাম একটা করে হয়ে যাবে। সাবধান, যাদের হয়নি তারা বলিও তো সুবহানাল্লাহ। তো বিয়ে দিবেন একেবারে ছেলের বাপেরা ভালো নেককার পরহেজগার মেয়ে দেখে, আর মেয়ের বাপেরা বিয়ে দিবেন নেককার পরহেজগার ছেলে দেখে, যে ছেলেটা নামাজি কি নামাজি না। ও যদি মাসে 10,000 যদি কামাই করে ওটাই ভালো, 1 লাখ কামাইয়ের ভালো লাগে। দেখা যায় যে 1 লাখ কামাইয়ের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলে বাড়িতে সংসারে ঝামেলা, আজ ঝামেলা কাল ঝামেলা করতে 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 এক পর্যায়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে মারপিট লেগে যে 1 তালাক 2 তালাক যা শালি তোকে বাইন তালাক বলে বিদায় করে দেয় জি। আজ সমাজের মধ্যে তালাক, এত তালাক যার কোনো হদাহদ নাই। কত যে মাদ্রাসায় তালাকের ফাইসালা দেয় কারি সাহেব জানে। গত কালকে একজনা ফোন করছে, মুফতি সাহেব রাগের বসে স্ত্রীকে একটা খুব কড়া কথা বলে দিয়েছি। তো কি বলেছ গো? তো বলো কলকাতায় কাজ করি, শালা বিটি ছেলে কথা শুনে না, 1 কথা 2 কথা হইতে হইতে বলে দিয়েছি যে তুই যদি আমাকে আর ফোন করিস তোকে 3 তালাক থাকি। বলছে মুফতি সাহেব তালাক হবে, খুব রাগে ছিল, রাগ করে বলে দিয়েছি। আমি বললাম ভাই পৃথিবীর বুকে কোনোদিন দেখেছ আনন্দ হে তালাক দেয়? কেউ কোনোদিন বাড়িতে গরু জবাই করে মিলাদ করার পরে লোক ডাকার পরে বলে যে আমি আজ বাড়ি ওলিকে তালাক দিব? যত তালাক হয় সবই তো রাগের মাথা। তো আপনি চিন্তা করেন, এই যে আপনার নিকটে আরজ করব যে সাবধান, যদি বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে তো ওই বাড়ি জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন। আর বাড়িতে যদি বাড়িওয়ালির সাথে যদি মন যদি না মজে তো এই বাড়ি জাহান্নামের বাগান হয়ে যাবে। আর বিটি ছেলের দোষ, আচ্ছা বিটি ছেলের দোষ, আপনার বিটি ছেলের দোষ যা আছে আছে, তার চাইতে বেটা ছেলের দোষ হচ্ছে বেশি। কেন বেশি আপনি জানেন? জেনে রাখবেন, নাবি আমার মাঝে মাঝে স্ত্রীদের সাথে হাসি মজা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? নাবি আমার করতেন, নাবির কর্মকে পালন করা নাবির সুন্নাত। আর হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি নাবির একটা মরা সুন্নাতকে জীবিত করে তো আল্লাহ তাকে 100টা গলা কাটা শহীদের মর্যাদা দান করবে। তো বাড়িওয়ালির সাথে হাসিক মজাক ঠাট্টা করা এটা হচ্ছে আমার নাবির সুন্নাত। তো আপনারা তো আমরা তো বাড়িওয়ালির সাথে হাসি মজাক করি না, হাসি মজাক করি শালির সাথে আর শালোজনির সাথে জি, বাড়িওয়ালির সাথে করি না। শালির সাথে এমন পিরিত আর পিরিত দেখে কে, আর বাড়িওয়ালির কাছে যখন আসে তো মনে হয় যে মুথাবাড়ি থানার আইসি জি। নাবি আমার যুদ্ধের ময়দান থেকে আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাবার তৈরি করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। নাবি আমার ডাকলেন না, নিজ হাতে তরকারি কেটে রুটি বানিয়ে কাজ কমপ্লিট করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খাবার সমাতে ডাকতেছেন। জোরে বলবেন না? আর আমাদের ঘরের বেটা ছেলেকে দেখা যায় যে কালিয়াচক চৌরঙ্গিয়ার মুথাবাড়ি চৌরঙ্গিয়ার পটলডাঙ্গা চৌরঙ্গি থেকে ক্যারাম বোর্ড খেলে এসে ভাত রানতে দেরি হলে বাড়িয়ালির ওপর হাইব্রিড ঘুষি চালায়। এমন করে তাকায় মনে হয় যে থানার দারোগা জি। কেন? বিবি যদি রান্না করে বিবির সাথে একটু কাজে সাহায্য করে, এটা আমার নাবির সুন্নাত। কিন্তু কিছু বর্তমান সময়ের কিছু যুবক আবার ওরা আফসোস করে বলে যে হুজুর মন করি যে স্ত্রীর সাথে একটু কাজে সাথ দিব, হয়তো সে যদি জামা কাপড় খাচ্ছে একটু পানিতে এনে দিব, সে যদি রান্না করে একটু তরকারি কাটাতে সাহায্য করব। কিন্তু বাড়ির পাশের কিছু কুচুকে বিটি ছেলে আছে বুঝে, বলছে যদি দেখে নেয় যে আমি আমার স্ত্রীকে কাজে সাহায্য করছি, তুই আবার বাড়ি বাড়ি গাহে বেড়ায়, ওই পাড়ার অমুকের বেটা মাগির ভাড়ুয়া। বিটি ছেলে আছে না এরকম?
অনেক বিটি ছেলে আছে, পূজায় বিটি ছেলে, ও যদি দেখে যে কোনো পুরুষ তার স্ত্রীর কোনো কাজে সাহায্য করছে, তুই আবার পাড়া পাড়া গাহে বেড়ায়, মাগির ভাড়ু আমি খেলো, বলে না, বলে না? মা বোন সাবধান, স্ত্রীর কাজে সাহায্য করা এটা স্বয়ং আমার নবী মুস্তাফার সুন্নাত। এই জন্য ভাই, যাদের বাড়িতে বিবি আছে আজ থেকে বিবির কাজে সাহায্য করবেন, আপনাকে বলে গেলাম, বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। দেখবেন বিবির কাজে যদি সাহায্য করেন তো আলহামদুলিল্লাহ আপনার বিবি আপনার উপরে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আর যেই বাড়িতে বিবি এবং স্বামী দুইজনের মধ্যে আনন্দ এবং খুশির সম্পর্ক থাকে, আমার রাসূলুল্লাহ বলে তাদের আনন্দ দেখে আসমানের ফারিস্তার আনন্দিত হয়ে যায়। তো খবরদার ভাই আমার, এই আনন্দ রাখবেন। দেখেন, আপনি কালিয়াচক মার্কেটে আছেন, মুথাবাড়ি বাজারে আছেন, পটলডাঙ্গা বাজারে আছেন, রাত্রিবেলাতে যখন বাড়ি আসবেন, আসার সময়তে বাজার থেকে একটা গোলাপ ফুল কিনে নিয়ে আনবেন। কি আনবেন? গোলাপ ফুল। এই যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়েছে তারা আনবে, যাদের বিয়ে হয়নি তারা আবার লিয়ে শোনা লিয়ে এসে কাকে দিবে, পরের বিটিকে দিতে গেলে মারবে ধরে, নাকি পরের বিটিকে লয়। গোলাপ ফুল নিয়ে আসবে, নিয়ে আসার বেলায় নির্জন রাত্রিকালে নিজের বিবিকে আই লাভ ইউ বলে দিবে। দেখবে সুবহানাল্লাহ, যদি নিজের বিবিকে আই লাভ ইউ বলে রাত্রিবেলাতে দাও তো দেখবেন যে ঠান্ডার রাত্রিতে ওই বিবি আলহামদুলিল্লাহ গরম তেল করে আপনার পায়ে মালিশ করে দিবে। জোরে বলেন জি সুবহানাল্লাহ। আলেমদের বহু বক্তাদের স্ত্রী ওই দিক দিয়ে বলে, দেখেন আমাকে দেখেন মুফতি আবুল কালাম আজাদ নির্জন রাত্রিকালে শীত থেকে ঠান্ডা থেকে জলসা করে বাড়িতে যায়, রাত্রি 1:30 বাজে 2 বাজে দরজাতে খটখট করা মাত্র আহেলিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। আসার পরে সঙ্গে সঙ্গে যতই রাত হোক উঠার পরে 1 কাপ আদা দিয়ে গরম চা, জি, এরপরে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে বিছানায় যেমন শুতিলাম একেবারে সরিষার তেল গরম করে হাত পা মালিশ শুরু। তা আপনাকেও তো ওইরকম হতে হবে, তবেই না আপনার বিবি আপনাকে দিবে। তো সাবধান মুসলমান, খালি বিবির খিদমত নিব বললে হবে না, নিজেকেও বিবির খিদমত করতে হবে। হবে কি হবে না? জোরে বলেন। ভাবিয়েন না যে আমি পুরুষ বলিয়া মহারাজা। আপনার যেমন বিবির ওপরে অধিকার আছে, বিবিরও আপনার উপর অধিকার আছে। শুধু ভাবিয়েন না, কিছু কিছু বেটা ছেলে পুরুষ আছে, ও কোনো হাদিস জানুক নাহি না জানুক, ও এই হাদিসটা জানে, যাইমুন তাই কর, আমার পায়ের তলে তোর বেহে, এই হাদিসটা ও খুব জানে। জি কথা ঠিক, কিন্তু আপনাকেও তো স্বামীর মতো স্বামী হতে হবে, নাকি বলছেন? আপনাকেও তো স্বামী হওয়ার সে যোগ্যতা অর্জন করতে হবে। তা আপনার নিকটে বলতেছিলাম যে আজ বর্তমানে আমাদের সমাজে সব চাইতে এই যে পাপ গুনাহ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে। তো ছেলে মেয়ের বয়স হবে, বিবাহ দিয়ে দিবেন। আর একটা কথা বলে দিই, বিবাহ কথায় কথা আমার মনে পড়েছে, একের পর এক খেয়ালে চলে আসতেছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? মনে মনে কেউ গালিমালি দিচ্ছেন না তো? একবার 2 হাত উঠে ইয়া রাসূলুল্লাহ বলেন তো সুবহানাল্লাহ। এরপরে আমাদের সমাজে একটা সবচাইতে জঘন্য প্রথা চালু হয়েছে, যেটা হচ্ছে বিবাহে উপলক্ষে পণ প্রথা। পণ প্রথা। কিছু কিছু বেটা ছেলের বাপ আছে, ছেলের বাপ আছে, আর বেটা যখন বড় হয় তো মনে করে যাবেন আড়িয়া গরু আমি বিক্রি করবো। কথা বুঝেননি? বলে যে আড়িয়া গরু বিক্রি করব, অর্থাৎ বেটার বিয়ে যখন দিবে তখন বিটির বাপের গলায় পা দিয়ে টাকা আদায় করবে। একাধিক রিপোর্ট আমার কাছে আছে, অনেক গরিব মেয়ের বিবাহ হয় না। কেন? পণ দিতে পারে না, এই কারণে। বলে 5 লাখ টাকা নিবে, 5 ভরি সোনা নিবে, ঘর সাজিয়ে নিবে, 2 লাখ টাকার মোটরসাইকেল নিবে। মুফতি সাহেব গরিব মানুষ, একটা বিটিকে মানুষ করেছি, কি করে টাকা দিব? জেনে রাখেন, একটা মেয়েকে, যারা মেয়ের বাপ এখানে বসে আছেন আপনারা বুঝতে পারবেন, একটা মেয়েকে জন্ম দেওয়ার পরে তাকে 17 বছর 18 বছর কোলে পিঠে করে মানুষ করার পরে ওই মেয়েটাকে যখন একজন পুরুষের হাতে বাপ যখন তুলে দেয়, তো ওই বাপ তুলে দেওয়ার সময়তে বাপের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। যায় না? যায় না? যারা মেয়ের বাপ আছে তারা জানে। আজ ওই মেয়েকে মানুষ করার পরে সম্পূর্ণ একটা মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দিচ্ছে। এরপরে কোন হায়াতে, কোন লজ্জাতে ওই মেয়ের বাপের কাছে টাকা চাওয়া হয়, ওই মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হয়। আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, সাবধান। আজ আপনাদের নিকটে আরজ করব, এই যে কেশরপুর গ্রামের
এই আপনাদের গ্রামের কবরস্থানের উন্নতি কল্পে আজকে এই আজিমুসান জলসার আয়োজন হয়েছে। এই কবরস্থানের কনফারেন্স থেকে এই জায়গাতে বসে আহাত করেন যে যারা আমরা পুত্র আছি আমরা বিবাহ করব বিনাপণে, বলে ইনশাল্লাহ। আর যারা ছেলের বাপ আছেন আপনারা বলেন যে আমরা ছেলের বিবাহ দিব বিনাপণে, বলেন ইনশাল্লাহ। জোরে ইনশাল্লাহ বলেন। হুজুর আসতে বলছে মানে কাজ ছাড়বে, হ্যাঁ বলছে আসতে গেলে যদি আপনি বুলিয়ে দেন লোক সময় ঠিক বুলিয়ে দিব। জি না ভাইয়েরা আমার, খবরদার লাই, খবরদার লাই, মেয়ের বাপের গলায় পা দিয়ে 1 রুপিয়া 1 টাকাও উসুল করবেন না। এরপরে আপনার নিকটে আরজ করি, তো এই যে গুনাহ এই যে পাপ এগুলো আমরা করি না একাধিক করি। আজ এই জায়গা থেকে তওবা করে যান যুবক ভাই, তোমাদের নিকটে আরজ করব সুবহানাল্লাহ। আচ্ছা এখানে কি লেখা আছে কথাটা বুঝতে পারছি না, বুঝতে পারিনি। ও এই বিবাহ উপলক্ষে সুবহানাল্লাহ, দেখেন আমার বাপজি বলেছেন ওটাই লিখেছে। তো সুবহানাল্লাহ, তো সাবধান, আজকে এই পণ প্রথার কারণে একাধিক গরিব ঘরের বিটি আজ ঘরের মধ্যে পড়ে থাকে, তার বিবাহ হয় না। ঠিক এরপরে ওই মেয়েটা নিজের যৌবনের তাড়নাতে তাকে জেনার পথ বেছে নিতে হয়। বাকি গেলেন আপনারা। ঠিক আপনার নিকটে আরজ করি, খবরদার কোনো মেয়ের বাপের নিকট থেকে 1 পয়সা উসুল করবেন না, খবরদার লাই ভাই। দেখা যায় যে যেটা দেওয়ার দরকার ওটাকে করে দেয় বাকি। বিবাহ উপলক্ষে আমরা বেশিরভাগ জায়গাতে দেখি যে দেনমোহর বাঁধা হয়, বিবাহ উপলক্ষে দেনমোহর। তো বিবাহ পড়াইতে গিয়ে দেখি, বিবাহ পড়াতে যাওয়ার পরে দেখি যে দেনমোহর কত বাঁধা হয়েছে, তো বলে বাঁধা হয়েছে 2,55,786। তো বলে হ্যাঁ গো বাকি না নগদ? তো বলে 786 নগদ আর 2,55,000 বাকি। হয় না? অথচ মোহরানাটা আগে নগদ আদায় করার দরকার, মোহরানাটা আগে নগদ আদায় করার দরকার। মোহরানাটা হচ্ছে বিবির হক। জি, আপনি একজন বিবিকে হালাল করবেন, মোহরানাটা দিবেন না, এটা বলছি না যে বাকি মোহরানাতে বিবাহ যায় না, বিবাহ চাই যাচ্ছে, কিন্তু ওটা তো দেওয়া হচ্ছে জরুরি। আপনি কেন আদায় করলেন না? আপনি মোহরানা কম বাঁধেন কিন্তু নগদ আদায় করে ফেলেন। কিন্তু দেখা যায় মোটর সাইকেল নগদ, সোনা নগদ, খাট নগদ, আলনা নগদ, ড্রেসিং টেবিল নগদ, ঘর সাজানো নগদ, সব নগদ, আর বিটি ছেলের হক মোহরানাটা বাকি। হয় না? খবরদার ভাই, বিবাহে মোহরানা কম বাঁধেন কিন্তু মোহরানাটা আপনি সঙ্গে সঙ্গে আদায় করেন। বলে মুফতি সাহেব বাসর রাত্রিতে বহুর হাত ধরে, বাড়িওয়ালির হাত ধরে মাপ চাহেলিয়েছি। মাপ চাহেলিয়েছ? বাসর রাত্রিতে বাড়িওয়ালির সাথে ভাবছিল, ওই রাত্রে হাত ধরে বলেছ তুমি আমার জান প্রাণ সোনা ময়না সব, তুমি আমাকে মাপ দাও। ওই সময়তে আনন্দ হ্যাঁ মাপ দিয়েছে। 2 বছর পরে খালি তালাক দিয়ে দেখো, আগে বলবে যে মোহরানা হাজির কর, নাকি ভাই? তো সাবধান ভাই। এই জন্যে কথা হলো যে মোহরানাটা কম বাঁধেন কিন্তু সঙ্গে সঙ্গে নগদ আদায় করেন। মা বোন, আপনাকে বলি যাদের বিবাহ হয়নি বোনেরা, তোমরা আজ থেকে বলবে যে যেই ছেলে নগদ মোহরানায় বিয়ে করতে পারবে তাকে করব, আর না হলে করব না। কথা বোঝা গেল? তবে বাকি মোহরানাতে বিবাহ হয় না তা নয়, হয়, কিন্তু নগদ আদায় করার তো আগে দরকার। কথা বুঝতে পেরেছেন? তো এইবার আসুন, এই যে পাপ গুনার কাজে আমরা একাধিক জায়গাতে লিপ্ত হই, এই লিপ্ত থেকে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে দূরে রাখেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে আমিন। এরপরে চাইলে ভদ্র সুদখোরের খবর পেলেন, যে ইন্টারেস্ট বলে, ভদ্র মদখোরও পেলেন। এবার একটা কথা বলে দিই, যেই জুয়াতে আমার যুবক সমাজ আক্রান্ত তাকে বলা হয় ভদ্র জুয়া। তা খেয়াল করবেন আপনি, ইয়াকে বলা হয় যে ভদ্র জুয়া। আগেকার যুগে মানুষ জুয়া খেলতো তাসের পাত্তি লিয়া, না কি বলেন আপনারা, তাস নাকি, যেটা লিয়ে খেলে। এখন আর তাস নিয়ে খেলা হয় না, এখন জুয়া চলছে মোবাইলে। এই যে সামনে IPL আসছে, IPL একটা খেলা হয় ড্রিম 11, নাম শুনেছেন? এর নাম হলো ড্রিম 11। বেশিরভাগ এই ড্রিম 11 আক্রান্ত হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া, কিছু শিক্ষিত সমাজ আর কিছু অশিক্ষিত আছে সাধারণ মানুষ। এই মাস্টারও আছে না ভাই,
একাধিক মাস্টার আছে। এই ড্রিম ইলেভেনে আজকে পয়সা লাগিয়ে চলতেছে ভদ্র জুয়া। সাবধান মুসলমান, এই ড্রিম ইলেভেন এটা হচ্ছে ভদ্র জুয়া। যেমন তাসের দ্বারাতে জুয়া খেলা হারাম, ওই রকম মোবাইলের মাধ্যমেও এই ড্রিম ইলেভেনে জুয়া খেলা হারাম 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 লেখা আছে মুসলমান। কথা বোঝা গেল? এটা হলো হারাম। তো খবরদার, এই ভদ্র গুনাতে যারা লিপ্ত, আজ থেকে তোবা করে নাও যে গুনহার কাজ আর করবো না। তোমাকে পাপের কাজ থেকে বাঁচানোর জন্য এখানে এসেছি। এই জন্য প্রথমে দুটো আকাইদি কথা বলেছি, এবার দুটো আমলি কথা শুনে যান। আজ আমাদের সমাজ কত পাপ আর গুনহার কাজে লিপ্ত আপনি দেখেন। একটু আগে আপনাকে আমি বললাম যে আজ আমাদের ঘরের যুবকরা পোশাকের ক্ষেত্রেও দিয়ে মনে করছে যে এতে আমি ভদ্র পোশাক পরেছি। জি না, ছিঁড়া প্যান্ট ভদ্র পোশাক লয়। ছিঁড়া প্যান্ট ভদ্র পোশাক লয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এমন এক প্রধানমন্ত্রী যাকে আমরা তো চিনি যে মায়ের পেটে আছে, ও চিনে নাকি বলছে? সারা ভারত তো দূরের কথা, সারা বিশ্বকে চিনে। আচ্ছা, একটু সকলে বুকে হাতে রেখে বলেন তো, নরেন্দ্র মোদীকে আজ পর্যন্ত কোনোদিন ছিঁড়া প্যান্ট পরতে দেখেছেন? ধরে বলেন। যারা টিভিতে মোবাইলে সংবাদ দেখেন না, নরেন্দ্র মোদী কোনোদিন ছিঁড়া প্যান্ট পরে মিটিংয়ে মিছিলে ভাষণ দিতে গিয়েছে? যেখানে মিটিংয়ে মিছিলে যায় দেখবেন যে পায়জামার পাঞ্জাবি। ওর কাছে কি টাকা নাই যে একটা ছিঁড়া প্যান্ট খরিদ করে নিবে? আছে না নাই? ধরে বলেন না। প্যান্ট তো দূরের কথা, পুরো প্যানের ফ্যাক্টরিও কিনে নিবে, কিন্তু এরপরেও ছিঁড়া প্যান্ট পরে না। কেন? ও ভালো করে জানে পৃথিবীর বুকে সবচাইতে সম্মানীয় পোশাকের নাম পায়জামার পাঞ্জাবি। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, জালসা কমিটি, ভাইজানে আলা হযরত, ভাইজানে আশরাফি, ভাইজানে কালিমি, ভাইজানে ফসহি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা চেয়ার দেনি পারে। সুবহানাল্লাহ। আজি যারা মোহতারাম বেরাদারেন ইসলাম, এই দেখেন বক্তা চলে এসেছেন একই গ্রামে। আমাদের দুইজনের বাড়ি হলো একই গ্রামে, মৌলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব আর আমি একই গ্রামে। তবে উনি হচ্ছেন আমার অনেক সিনিয়র, স্টেট জগৎ আমার উস্তাদুল্য লোক। জি, অনেক সিনিয়র, আমি হচ্ছে ওনার অনেক জুনিয়র। সুবহানাল্লাহ। একই গ্রামে বাড়ি, একই জায়গায় বাড়ি। সুবহানাল্লাহ। সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছে। আমার সময় প্রায় শেষের দিকে, হাজরাত চলে এসেছেন। আমি বেশি লম্বা চওড়া কোনো, দরুদ পড়েন আল্লাহুম্মা। বসেন। মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সুবহানাল্লাহ, আপনার চলে এসেছে হযরতুল আল্লাহ মাওলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ নাত, গজল, মানকাবাত সব আপনারা শুনতে পাবেন। যিনারা এখন এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চট করে চলে আসুন। প্রশংসা যতই করি না কেন কম হবে। আপনারা ইউটিউব, ফেসবুক সব জায়গাতে দেখেছেন, এক বাক্যে চিনেন হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান চতুর্বেদী, সুদূর মুর্শিদাবাদী। তো সুবহানাল্লাহ, চলে এসেছেন। কয়েক মিনিটের মধ্যে হযরত আমার বক্তব্য আমি শেষের দিকে ইনশাআল্লাহ নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো এই সব পাপ, আর তো বলতেছিলাম যে জীবনে কোনোদিন ছিঁড়া প্যান্ট পরে না। কেন? ও ভালো করে জানে যে এই ছিঁড়া প্যান্ট এটা কোনো ইজ্জতীয় সম্মানীয় পোশাক লয়। আজ আমাদের ঘরের ছেলেরা নিজেকে সেলিব্রিটি মনে করে। বাপে 20,000 50,000 হয়তো একটা চাকরি করে, বেটাতে মনে করে আমি বিশাল বড় সেলিব্রিটি। তুমি ক টাকার মালিক? সেলিব্রিটির কথা শুনবা? আজ আপনার নিকটে আরজ করি, একটা দেশ আছে, তার নাম হচ্ছে সেনেগাল। নাম শুনেছেন? যারা শিক্ষিত তারা শুনবেন। সেনেগালের একটা ফুটবলার আছে, নাম হচ্ছে সাদিও মানে। আপনারা অনেকে দেখেছেন, দেখতে কালো কুচকুচে,
নাম হলো সাদিও মানে। কয়েক হাজার কোটি টাকার মালিক, ফুটবল খেলে। ওর চাইতে বড় সেলিব্রিটি আমার আপনার ঘরের ছেলেরা নয়। এখন পর্যন্ত দেখা যায় যে সাদিও মানে ফুটবলার সেনেগালের মসজিদ সাফ করে, মসজিদ ঝাড়ু দেয়, এমনকি মসজিদ ঘরের পায়খানা পর্যন্ত সাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনাদের নিকটে আরজ করব যে যত দিন যেতেছে আমাদের ঘরের ছেলে এবং মেয়েরা পাপের কাজে লিপ্ত হচ্ছে। তো পালন করে কি? এই আপনার পালন করে, এর নাম হচ্ছে 7 জানুয়ারি। জেনে রাখবেন, একজন মুসলমানের জন্যে এই 1 জানুয়ারি পালন করা এটা হলো শরিয়াতের বিধানে নাজাইজ হারাম। কেন? তার কারণ হলো এই 1 জানুয়ারি পালন করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, অর্থাৎ আমার যেই কওম, যেই ব্যক্তি যে কওমকে অনুকরণ করে চলল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার অন্তর্ভুক্ত করিয়ে দিবেন। এই জন্যে 1 জানুয়ারি ইহুদিদের তরিকা, এই জন্যে এটা পালন করা শরিয়াতের বিধানে হারাম, হারাম, হারাম। আজ আরজ করব, এই মাহফিলের মধ্যে যদি কোনো আজকে মহিলা, কোনো মেয়ে বা কোনো ভাই যুবকদের মধ্যে পালন যদি করে, তো আজকেই তওবা করো যে যা করেছি করেছি, সামনে বছর থেকে আর করবো না। জোরে বলে ইনশাল্লাহ, আরেকটু জোরে ইনশাল্লাহ, আরেকটু জোরে ইনশাল্লাহ। আর যাদের ছেলে মেয়ে পালন যদি করতে যদি যায়, তো বাপ হিসাবে আপনার দায়িত্ব, প্রয়োজন যদি পড়া ঠ্যাঙে বাড়ি মেরে বাড়িতে বসিয়ে রাখবেন। কথা বোঝা গেল? খবরদার ওই কাজে যাতে ও না যায়। তো এই 1 জানুয়ারি যেটা পালন হয় খ্রিস্টীয় সাল, এটা মুসলমানদের উৎসব নয়। আমাদের জন্যে আমাদের প্রথম মাস হলো মুহাররামুল হারাম। সুবহানাল্লাহ বলবেন না? তো জানেন, শেষ মুহূর্তে এই কথাটা বলে বক্তব্য আমার শেষ করবো হাজরা, ঠিক? যেহেতু হাজরা চলে এসেছেন, তো জেনে রাখেন, এই মুহাররামুল হারাম মাসের যেই দিন 1 তারিখ আসত, এই 1 তারিখের রাত্রিকে আমার রাসূলুল্লাহ এই 1 তারিখের রাত্রিতে কেমন করে বছর হিজরি সন আরম্ভ করতেন। তা আমার রাসূলুল্লাহ মুহররম মাসের 1 তারিখের রাত্রিতে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তেনাদের কবর জিয়ারত করার মাধ্যম দিয়ে হিজরি সনের প্রথম দিন আরম্ভ করতেন। জোরে হবে না? এই জন্যে ভাই হাত জোর করে অনুরোধ করব, বিনতি করব, 1 জানুয়ারি পালন করবেন না। মুহররম মাসের 1 তারিখে নিজের বাপ মার কবর যদি থাকে, আজকে নিজের ছেলে মেয়ের কবর যদি থাকে, দাদু দাদির কবর যদি থাকে, তাদের কবরকে জিয়ারতের মাধ্যম দিয়ে নতুন হিজরি সনটাকে আদায় করবেন। ইনশাল্লাহ বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। তা আপনাদের নিকটে আরজ করব, তো সকলে পাপ এবং গুনাহ থেকে বেঁচে থাকবেন এবং আহলে সুন্নাতুল জামাতের ছায়ার তলে থাকবেন। আজিজানে মুহতারাম, আল্লাহ পাক যেন আমাকে ও আপনাকে সকলকে আহলে সুন্নাতুল জামাতের ছায়া তলে থাকার তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। এইখানে আমার আলোচনা সমাপ্তি করলাম। কোরআন এবং হাদিস বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তো আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।